রোদের তীক্ষ্ণ দৃষ্টি ফুলের দিকে। ভারী লেহেঙ্গা মেকআপ গহনা নিয়ে দৌড়াতে গিয়ে ঘেমে নিয়ে একাকার। ফুল নখ কামড়ে ঝাড়ু রেখে দিল। আমি কিছু করিনি, ওই আমার সাথে লাগতে এসছে। এই বস্তা পরে দৌড়ে নিজের কি হাল করেছিস? ফ্রেশ হ, বিশ্রী লাগছে। ফ্রেশ হয়ে কালো রঙের শাড়ি পরবি, যেগুলো এনেছিলাম। ফুল গহনা খুলে বাধ্য মেয়ের মতোই শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে শাড়ি পরতে গিয়েই অবস্থা কাহিল। মায়ের হাতে সবসময় শাড়ি পরেছে, এখন কি করবে? প্রায় 1 ঘন্টা পর ফুল কোনোরকম শাড়ি পরে বের হলো। রোদ ফুলের শাড়ি পরা দেখে বলল, 1 ঘন্টায় এই শাড়ি পরেছিস? হায় খোদা! আমি যেমন পেরেছি তেমন পরেছি। মাকে ডেকে দাও, আমাকে শাড়ি পরিয়ে দেবে। পাগল নাকি তুই? এই মাঝরাতে আমি ছোট মামাকে বাসর ঘরে রাখবো তোকে শাড়ি পরাতে? চল, আমি পরিয়ে দিচ্ছি। তুমি শাড়ি পরাতে জানো নাকি? কেন জানবো না? বিদেশে কত মেয়েকে পরিয়েছি। আমাকে তোমার বোকা মনে হয়? বিদেশে মেয়েরা শাড়ি কেন পরবে? ওরা শাড়ি পরে না। বউ আমার চালাক হয়ে গেছে, খ্যাপা বকি নিয়ে। ওই, এত নড়ছিস কেন? সুরসুরি লাগে। আরেকবার নড়লে দড়ি দিয়ে বেঁধে রাখবো। অনেক চেষ্টার পর রোদ শাড়ি পরাতে সক্ষম হলো। ফুল আয়নার সামনে দাঁড়িয়ে হেসে দিল। তুমি কোন ঘোড়ার ডিম পরিয়েছো? তোর চেয়ে ভালো পরিয়েছি। রোদ বিছানায় গা এলিয়ে দিল। তোকে শাড়ি পরাতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। ফুল লাইট অফ করে বিছানার পাশে এলো। ক্যান্ডেলগুলো রুম আলো বের করে রেখেছে। ফুল, বলে ফেল। কি বলবো? মাথায় একটা পড়লে সব মনে পড়ে যাবে। আচ্ছা বলছি, কিন্তু তুমি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করবো? আশ্চর্য, শুনবে না কান দিয়ে? চোখের কি কাজ? চোখ বন্ধ না করলে বলবো না। আচ্ছা। ফুল রোদের কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার হাজবেন্ড। রোদের ঠোঁটের কোণে হাসি ফুটল। রোদ চোখ খুলে ফুলের কানে ফিসফিস করে বলল, ভালোবেসেছিস, শাস্তির জন্য রেডি হ। ভালোবাসলে শাস্তি পেতে হয়। বলেই ফুলের কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। ফুল কেঁপে উঠল। ফুলের মনে অজানা অনুভূতির সাথে পরিচিত হবার অপেক্ষায় মনের ভেতরে আলোড়ন তৈরি হচ্ছে। রোদ ফুলের কোমর চেপে ধরে গালের সাথে গাল মিশিয়ে স্লাইড করে বলল, আই লাভ ইউ টু মাই লাভ। ফুল চোখ বন্ধ করে আছে। রোদ ফুলের নাকে নাক ঘষে ফুলের চুলে হাত ডুবিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ফুল রোদের 2 কাঁধে নিজের হাত রাখল। দুটি ভালোবাসার মানুষের পূর্ণতা পেল। ফুল আদো আদো চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে। রোদ ওর কাঁধে মুখ গুজে ঘুমোচ্ছে। ফুল রোদকে সরিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আরেক সমস্যায় পড়ল, আজকে শাড়ি পরা উচিত, কিন্তু ও তো শাড়ি পরতে পারে না। তাই লাল রঙের একটা সালোয়ার কামিজ পরে সুন্দর করে ঘোমটা টেনে নিচে গেল। নিচে গিয়ে দেখে রোদের মামি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ফুলকে দেখে বলল, কি গো বউ, বরকে রেখে খেতে চলে এসেছো? না ভাবি, তা নয়, ও আমাদের সবাইকে দেখতে এসেছে। ও রোদকে ছাড়া খায় না। ফুল লিভিং রুমে সবার সাথে গল্প করছে। রোদ ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য বসে। ফুলকে দেখতে পায় গল্প করায় ব্যস্ত। রোদ বুঝতে পারে ফুল এখনো খায়নি, তাই ওকে ডেকে নিজের পাশে বসায়। ফুলও বাধ্য মেয়ের মতোই চুপচাপ বসে নাস্তা করছে। রোদের দিকে লজ্জায় তাকাতে পারছে না, তাই চুপচাপ খাচ্ছে। বাড়ির ভর্তি মেহমান, আজকে অন্তত নতুন বউয়ের শাড়ি পরা উচিত ছিল। মানুষ কি বলবে? রোদ নাস্তা করছে আর বলল, তাহলে আপনাদের উচিত ছিল ওকে শাড়ি পরিয়ে দেওয়া। সেটা যখন করেননি, তাহলে এত কথা বলা মানায় না। রোদের মামি চুপ করে গেল। রোদ ফুলের দিকে তাকিয়ে দেখে ও মামির দিকে যে কিছু একটা ভাবছে। হ্যাঁ, কোথায় হারিয়ে গেলি? ভাবনার রানী, ভাবনা বাদ দিয়ে খা। ফুল তাড়াতাড়ি আবার খাওয়াতে মনোযোগ দিল। ফুল লিভিং রুমে মূর্তির মতো বসে আছে। পাড়ার মহিলারা এসেছে নতুন বউ দেখতে। ফুলের প্রচন্ড বিরক্তি লাগছে, কিন্তু কিছু করার নেই। মহিলাদের এমন ভাব যেন আজকে নতুন দেখছে, ছোট থেকে বড় হতে দেখেছে। তবুও কি দেখতে এসেছে সেটা ফুলের মাথায় ঢুকছে না। এরা আসলে এসেছে বাড়ির বউয়ের দোষ ধরতে, তারপর তা নিয়ে নিন্দে বন্ধ করতে। কিছু মানুষের স্বভাবে এমন, অন্যের দোষ ধরে এলাকায় লুটিয়ে বেড়ানো। রোদেরও বিরক্ত লাগছে, তাই বলল, ফুল, আবার ওয়ালেট দিয়ে যা, বাইরে যাব। আর আন্টিটা, আপনারা নতুন করে কি জানতে এসেছেন? ফুলকে ছোট থেকে দেখছেন। আমি অন্য বাড়ি থেকে বিয়ে করে বউ আনি, তবুও কিছু জানার থাকলে মা কাকিকে জিজ্ঞেস করুন। ফুল রুমে এসে বলল, কিসের ওয়ালেট? আমি কি জানি কিসের ওয়ালেট? আমি তো আমার বউয়ের সাথে রোম্যান্স করার জন্য মিথ্যে বলে ডেকে এনেছি। এসব ঠিক না। কেন, তোর কি ওইসব মহিলার কাছে ইন্টারভিউ দিতে বেশি ভালো লাগছিল আমার চেয়ে? কি জানি না। রোদ ফুলের কাঁধে থুতনি রেখে বাঁকা হেসে বলল, কি ভালো লাগে বরের সাথে রোম্যান্স, না আন্টিদের কাছে ইন্টারভিউ? ফুল বুঝতে পারছে রোদের মাথায় দুষ্টুমি চলছে।
ফুল রোদের পেটে কনুই দিয়ে গুঁতো মেরে পালালো। রোদ পেটে হাত বুলাতে বুলাতে বলল, আল্লাহ, এটা বউ নাকি গরু? থুরি গাভী। ফুল শাওরিনের কাছ থেকে শাড়ি পরে নিল। শাড়ি পরা নিয়ে শাওরিনের অনেক প্রশংসা করছে ফুল। সেটা শুনে রাহাত বলল, তুই শাওরিনের কাছ থেকে শাড়ি পরেছিস? আল্লাহ, যে মেয়ের শাড়ি পাবলিক প্লেসে খুলে যায় তার থেকে শাড়ি পরেছিস? তোর কপালে শনি আছে। শাওরিন খেপে গিয়ে বলল, শনি তোমার কপালে আছে। দোয়া করি এমন বউ পাও যে শাড়ি পাবলিক প্লেসে খুলে যায়। শাওরিন কথাটা বলে জিভায় কামড় দিল। ফুল বলল, তাহলে এক কাজ করো শাওরিন, তুমি রাহাতকে বিয়ে করে ফেলো। সেটা শুনে শাওরিন শুকনো হেসে ঠোক গিলল। পানি খেতে হবে। সারাদিন ফুল রোদের আশেপাশে যায়নি। রাতের বেলায় ডিনার শেষে ফুল রুমে গিয়ে দেখে রোদ কপালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। ফুল লাইট অফ করে রোদের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রোদ ফুলের কোমর টেনে নিজের কাছে নিয়ে ফুলের মাথা নিজের বুকে রাখলো। সারাদিন কই ছিলি? রোদ নামে যে কেউ আছে ভুলে গেছিস? তাহলে আসিসনি কেন? এমনি। বুঝেছি, ঘুমা। সব সময় এখানে ঘুমাবি, অন্য কোথাও না। শোনো, বল। আমার একটা স্কেচ করে দেবে? রোদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আলমারিতে একটা বড় নীল মলাটের খাতা আছে, ওটা নিয়ে আয়। খুলবি না কিন্তু। ফুল কথা মতো খাতাটা নিয়ে এলো। রোদ বেডসাইড ল্যাম্প অন করে বলল, ওপেন ইট। ফুল রোদের কথা মতো খাতাটা খুলে চমকে যায়। পুরো খাতার জোরে ফুলের স্কেচ, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে অনেকগুলো স্কেচ। ফুলের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে। ও অবাক হয়ে একের পর এক পেজ উল্টানো শুরু করলো। আর প্রতি পেজে ফুলের খুশি উপচে পড়ছে। রোদ গালে হাত দিয়ে ফুলের উচ্ছ্বসিত মুখ দেখছে। এই এক টুকরো হাসির জন্য রোদ সব করতে পারবে। ওয়াও, দিস ইজ ভেরি বিউটিফুল। তুমি তাহলে আবার স্কেচ করতে, ইউ আর গ্রেট। বলে উচ্ছ্বসিত হয়ে রোদের গালে চুমু খেলো। রোদ মুস্কি হাসছে। ফুলের সেদিকে খেয়াল নেই, ও তো নিজের স্কেচ দেখায় ব্যস্ত। আমার একটা স্কেচ করে দেবে? অবশ্যই। রোদ মনোযোগ দিয়ে ফুলের স্কেচ করছে, কিন্তু ফুলকে দেখতে দিচ্ছে না। ফুল অনেক ট্রাই করেছে দেখার, কিন্তু রোদ দেখতে দেয়নি। অবশেষে রোদের স্কেচ কমপ্লিট। ফুলের হাতে পেপার এগিয়ে দিল। ফুল দ্রুত চোখ বোলালো পেপারে, কিন্তু খুশি মুখটা মলিন হয়ে রাগে পরিণত হলো। রোদের দিকে কটমট করে তাকাচ্ছে। রোদ একটা গাধার স্কেচ করেছে, যা দেখে ফুল রেগে যায়। রোদ হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। ফুলের আরও রাগ লাগছে। ফুল এলোপাথারি রোদকে মারছে। রোদ হাসির চোটে ফুলকে আটকাতে পারছে না। রোদ হাসি থামিয়ে ফুলের দুহাত চেপে ধরে বুকে নিয়ে চেপে ধরল। আগামীকাল স্কেচ করে দেবো, প্রমিস। আর মারিস না, তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস। গুড নাইট। 2 দিন পর রোদ ফুলকে ধাক্কাচ্ছে। হ্যাঁ ফুল, ওঠ, ভার্সিটি যাবি না? ফুল ঘুম ঘুম চোখে তাকিয়ে রোদের আবচা মুখটা দেখছে। রোদের ভেজা চুলগুলো একটার সাথে আরেকটা লেগে আছে। ভেজা চুলগুলো মাত্রই ছেড়েছে বোঝা যাচ্ছে। ফুল ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে রোদের চুল ধরতে চাইছে, কিন্তু হাতরে ধরতে পারছে না। তাই বিরক্ত হয়ে উঠে বসে বলল, উফ, মাথাটা আগাতে পারো না একটু? ধরার জন্য কত চেষ্টা করছি। রোদ মাথা আগিয়ে দিল। ফুল চুলে হাত দিতে যাবে, তখনই রোদের পেছনে দেওয়াল ঘড়িটা চোখ গেল। ফুল রোদের মাথায় হাত দেওয়া ছেড়ে লাফিয়ে উঠল। 8:30। ও মাই গড, তুমি আমাকে ডাকোনি কেন? আমি এখন কি করি? ভার্সিটি কখন যাব? ফ্রেশ হব না, রুম গোছাবো না, রেডি হব না, ব্যাগ গোছাবো না, নাস্তা করবো? হায় আল্লাহ, প্লিজ হেল্প মি। তুমি নিজে রেডি হয়ে আমাকে ডাকছো? স্টুপিড, আমি তোকে কখন থেকে রাখছি। আর আমি কই রেডি হয়েছি, মাত্র ফ্রেশ হয়ে এলাম। দেখ তোয়ালে পড়া, আমিও চেঞ্জ করতে পারিনি তোর জন্য। তুমি তোয়ালে পরেই ভার্সিটি যাও? ফুল দৌড়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রোদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে। বিছানাপত্র সব গোছানো পরিপাটি। রোদ সব গুছিয়েছে বোঝা যাচ্ছে। ফুল আয়নার সামনে গিয়ে রোদকে সরিয়ে হাতে পায়ে লোশন লাগাচ্ছে। রোদ দূর থেকে নিজেকে পরিপাটি করছে। বেচারা নিজের রুম, নিজের আয়না, নিজেরই জায়গা নেই, সব বউয়ের দখলে। ফুল কোনো রকম রেডি হয়ে চুল থেকে তোয়ালে খুলে চুলে ব্রাশ করে নিল। তারপর তড়িঘড়ি করে ব্যাগ গোছাচ্ছে। ফুলের বাচ্চা, চুল আগে মুছে নে, কিভাবে পানি পড়ছে। পড়ুক, এমনিতেই দেরি হয়ে গেছে। একটু দেরি হলে কিচ্ছু হবে না। রোদ ফুলকে বসিয়ে দিল। তারপর ওর চুলের পানি মুছে দিচ্ছে। ফুল তোয়ালে কেড়ে নিয়ে তাড়াতাড়ি চুল মুছতে মুছতে বলল, তো স্যার, আজকে আপনার ফার্স্ট ডে আর আজই লেট। ফার্স্ট ডে, তাই সমস্যা হবে না। আজকে তো অনলি পরিচয় পর্ব হবে, দেন নেক্সট ডে থেকে ক্লাস স্টার্ট করব। আর তাছাড়া আমি নতুন বিয়ে করেছি, আমার একটু দেরি হতেই পারে। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তুমি বিয়ে করেছো, তাতে স্টুডেন্টরা কি দোষ করলো? তোমাকে
দুদিনেই ফায়ার করে দেবে। উফ, আমি গল্প জোরে দিচ্ছি কেন? আমার আজকে ফার্স্ট ক্লাস শিওর মিস, সব তোমার দোষ। ফুল আর রোদ রেডি হয়ে নিচে গিয়ে কোনো রকমের নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। রোদ ড্রাইভ করছে। ফুল তাড়াহুড়োই রোদকে খেয়ালই করেনি। রোদকে অনেক হ্যান্ডসাম লাগছে। কালো প্যান্ট, সাদা শার্টের ওপর কালো কোট, কালো শু, কালো ওয়াচ, একদম ফর্মাল লুক। ফুল আরও একবার ফিদা। এই কি দেখিস? তোমাকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। মানে কি সব সময় খ্যাত লাগে? আমি কি তাই বলেছি? তুমি হ্যান্ডসাম না হলে আমার মতো সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে করে ওরে বাবা রে, আমার সুন্দরী রে, পেতনি একটা। তোর কপালে আমার মতো একটা হ্যান্ডসাম বর পেয়েছিস। আমি পেতনি, ঠিক আছে, আমার দিকে একদম তাকাবে না। আমার দিকে চোখ দিয়ে দেখো। তোকে আর নতুন করে কি দেখবো, সব তো দেখা হয়ে গেছে। লুচ্চা। তারপর রোদকে মারতে শুরু করলো। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ফুল থমকে গেল। সেই দিনের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। ফুল। রোদ ফুলের হাতের ওপর হাত রাখলো। ফুল কেঁপে উঠল। তারপর রোদের দিকে তাকালো। রোদ ফুলকে নিজের আরেকটু কাছে টেনে বলল, ভয় পাস না, আমি এমনিতেই বলছি, কিচ্ছু হবে না। ভার্সিটি ক্লাস শেষে ফুল আর ওর ফ্রেন্ড রাহি বসে বসে গল্প করছে। তখনই রাহি বলল, ওফ তানহা, নিউ স্যার যে কি সুন্দর আর হ্যান্ডসাম না, আমি তো দেখেই ফিদা। সেই লেভেলের ক্রাশ খেয়েছি, একদম চকলেট বয়, ইচ্ছে করে খেয়ে ফেলি। ফুল চোখ পাকিয়ে চেয়ে আছে। রাহি তা দেখে বলল, তুই এভাবে চেয়ে আছিস কেন? আমি কি তোর ক্রাশের দিকে নজর দিয়েছি? তাছাড়া তুই বিবাহিত, কারো উপর ক্রাশ খাওয়া উচিত না। ফুল খেপে গিয়ে বলল, লুচ্ছি? আমি কি তোর মতো লুচ্ছি নাকি? হ্যাঁ, আর একবার চকলেট বয় বলবি, আমি তোকে খেয়ে নিব। আশ্চর্য, তুই খেপছিস কেন? আমি কি তোর বরের দিকে নজর দিয়েছি? শালি, আমার বিয়েতে গিয়ে শুধু কি গিলেছিস পেটুক মাইনা? আমার বরকে দেখিসনি? দেখেছি, কিন্তু ফেস মনে নেই। আরেকবার দেখাবি পিক? কিছুক্ষণ আগেই দেখেছিস। মানে? ওই যে ক্রাশ ফিদা চকলেট বয়, সেই আমার বর, তোর দুলা ভাই। রাহির মুখ কালো হয়ে গেল। চুপসে গিয়ে বলল, তোর হাজবেন্ডের নাম তো রোদ। তবে সেটা শুধু আমার জন্য, ভালোবেসে আদর করে রাখি। আসল নাম সমাজ মে আই। ক্রাশ থেকে দুলাভাই, এনি চান্স ট্রান্সফার করার ওয়ে আছে? যে একটা ঝাড়ি খেয়ে আয়। আর একবার আমার বরের দিকে কোন নজর দিবি, আমি কাঁটা চামচ দিয়ে তোর চোখ তুলে ফ্রাই করব। লুচ্ছি। ওকে ওকে, নো নজর, অনলি দুলাভাই ইজ রিয়েল। ফুল গাল ফুলিয়ে বসে আছে। রোদ পাশে গিয়ে বসে বলল, কি হয়েছে ফুলকলি? এত সেজে গুজে কে যেতে বলেছে? প্রথম দিনেই মেয়েরা সব ক্রাস্ট। অলসো মাই ফ্রেন্ড আমার সামনে এসে তোমাকে চকলেট বয় বলছে, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ছি, লুচ্ছিগুলা। ওদের তো আমি খেয়ে নিব। বাই এনি চান্স তুই কি জেলাস? জেলাস কেন হব? যেটা হয়েছে সেটাই বলেছি। আমার তো তোর বান্ধবীদের মধ্যে কাউকে বিয়ে করা উচিত ছিল। ওরা কি রোম্যান্টিক, তুই তো নিরামিষ, কাছেই আসতে চাস না। তাই না? আমি নিরামিষ? তাহলে যাও, ওদের কাউকে বিয়ে করে নাও। আগামীকালেই বিয়ে করে নাও। তারপর তারপর কি বল? ও বুঝেছি, তারপর দিন রাত রোম্যান্স। ভাবতেই ভালো লাগছে, জীবন আমার রোম্যান্সময় হয়ে যাবে। তোকে আমি খুন করব। মা গো, ফুল করে দেখি আগুনের ফুল কি হয়ে গেছে। রোদ ফুলকে টেনে নিজের কোলে বসিয়ে নাকে ঠোঁট ছুঁয়ে বলল, আমার পাগলি বউ, জানিস না আমি তোকে কত ভালোবাসি। তুই আমার কি, তোকে রাগাতে ভালো লাগে তাই বলি। আর আমি কি বাসি না? ফুলের ভার্সিটি কোচিং, রোদের সিলেক্ট করা ডিজাইনারের আন্ডারে কাজ করা। রোদ ফুলের ভালোবাসা, অভিমান, খুনসুটি, রোদের শাসন, কেয়ার, এসবের মধ্যে দিয়ে কেটে গেছে 3 বছর। ফুল এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ফুল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আজ ওর মন খুব ভালো। স্বপ্নের পথ কিছুটা এগিয়ে এসেছে। ফুল আজ উচ্ছ্বসিত। উচ্ছ্বাস যেন উপচে পড়ছে আর প্রফুল্ল চিত্তে রোদের জন্য অপেক্ষা করছে। রোদ ভার্সিটি থেকে রুমে ঢুকে ফুলের দিকে আর চোখে তাকালো। মেয়েটা মুস্কি মুস্কি হাসছে আর ঠোঁট নাড়িয়ে কিছু বলছে। গুনগুন শব্দ আসছে, হয়তো গান গাইছে। রোদের বুঝতে বাকি নেই তার ফুলকলি আজ বিশেষ কোনো কারণে অনেক হ্যাপি। রোদ ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপরে রেখে পেছন থেকে ফুলকে জড়িয়ে ধরলো। এত খুশি কেন আজ আমার বউটা? কারণ একটা গুড নিউজ আছে, তোমাকে বলার জন্য অপেক্ষা করছি। শুনবে? তার আগে তোমার ওই রোম্যান্টিক মুড অফ করো, নয়তো বলবো না। ওকে, রোম্যান্টিক মুড অফ। নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড।
স্যার আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে। ভাবতে পারছো 10 জনের মধ্যে আমাকে বেছে নিয়েছে। এতদিন আমি অন্যের আন্ডারে কাজ করতাম, আর এখন আমি অন্যদের কাজ শেখাবো, প্লাস স্যারের সব কাজে অ্যাসিস্ট করব। দ্যাটস এ গ্রেট নিউজ। তুই বুঝতে পারছিস ভুলগুলি? তোকে সবার চেয়ে বেশি যোগ্য মনে করেছে, তাই তোকে এই পজিশন দিয়েছে। শোন, অনেক পরিশ্রম করবি, বুঝলি? আরেকটা নিউজ আছে। আরেকটা? হেই, তাড়াতাড়ি বল না। রোদ ফুলের হাত ধরে বলল, পিকে কোম্পানি উইন্টার কালেকশনের জন্য আমাদের ফ্যাশন হাউস থেকে 7টা ডিজাইন স্যাম্পল নিয়েছে। সেখানে আমার 4টে স্যাম্পল সিলেক্ট করেছে। যদি ভালো হয় বিদেশের ডিজাইনগুলো সুনাম অর্জন করতে পারে, তবে আমার ওই কোম্পানিতে ডিজাইনার হিসেবে জব হয়ে যাওয়ার চান্স আছে। দেন সেখানে থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স নিতে পারবো, প্লাস কাজ করব, নতুন কিছু শিখতে পারবো, ভবিষ্যতে নিজে আলাদা কিছু করতে পারবো। রোদ ফুলকে জড়িয়ে ধরলো, তারপর বলল, দেখিস, একদিন তুই অনেক বড় ডিজাইনার হবি। আমি বলছি, ইনশাল্লাহ একদিন আমার স্বপ্ন, তোর স্বপ্ন পূরণ হবে। তোর স্বপ্নের পথে আমি কোনো কিছুকে বাধা হতে দেব না। এখন থেকে তোর ধ্যান জ্ঞান সব কিছু তোর কাজ হবে। অন্য কিছু নিয়ে ভাবতে হবে না, আমাকে নিয়েও ভাবতে হবে না। আমি কখনোই তোর স্বপ্নের পথে বাধা হবো না। কি বললে তুমি? স্বপ্নের গুলিমারি? তুমি থাকো তোমার স্বপ্ন আর বাধা নিয়ে। আমি আবার কি বললাম? রেগে গেলি কেন? কি বললে মানে বোঝনি? তুমি আমার স্বপ্নের পথে বাধা হবে? তুমি জানো না আমার প্রথম আর শেষ সবটাই তুমি? এমন হাজার স্বপ্ন আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। আমার শুধু তোমাকে চাই আজীবন। আর তুমি এমন কথা বলছো? কি করে বলছো? ওকে, সরি, আর বলবো না। ভালোবাসি মাই লাভ। আমিও। ফুল খুশিতে লাফাতে লাফাতে নিচ থেকে ওপরে আসছে। আজকে দিনটাই ভালো, শুধু গুড নিউজ পাচ্ছে। শাওরিনের বিয়ে ঠিক হয়েছে, সেটা কিছুক্ষণ আগে শাওরিনের মা ফোন করে জানিয়েছে। সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট ডেট ফিক্সড হয়েছে। ফুল হাসি মুখে ওপরে আসছিল। রাত ওকে খুশি দেখে বলল, কিরে শাকচুন্নি, এত খুশি কেন? মিট থেকে শুনে এলাম শাওরিনের বিয়ে ঠিক হয়েছে। কতদিন পর নিজেদের কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেক মজা করব সবাই মিলে। রাতের হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুকের মাঝে চিনচিনে ব্যথা শুরু হলো। কিছু হারিয়ে যাচ্ছে জীবন থেকে, সামান্য কিছু না, অসামান্য কিছু হারিয়ে যাচ্ছে, যা হাতড়ে আর পাবে না। শুকনো হাসি দিয়ে রাহাত নিজের রুমে গেল। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। রাত, নিজের ভুলে নিজেই কষ্ট পাচ্ছিস। শাওরিন অন্য কারোর সাথে ঘর বাঁধতে যাচ্ছে, এখন খুশি তো তুই। মনে হয় একটা ভুল করেছিল, তাই বলে ওকে দূরে সরিয়ে দিলি। আজ দেখ, ও তোকে ওর জীবন থেকে সরিয়ে দিচ্ছে। রাহাতের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক। শাওরিন অনার্সে ভর্তি হওয়ার অনেক দিন কেটে যাওয়ার পরও রাহাত শাওরিনকে প্রপোজ করতে পারছিল না। তারপর রাহাতের সেই অজ্ঞাত বন্ধু মিস অজানা, ছদ্মবেশী শাওরিন, যা রাহাতের অজানা, রাহাতকে সাহস দিল যাতে শাওরিনকে প্রপোজ করে দেয়। তারপর রাহাত সিদ্ধান্ত নিল শাওরিনকে প্রপোজ করবেই। যেই ভাবা সেই কাজ। রাহাত শাওরিনের ভার্সিটিতে গিয়ে উপস্থিত। শাওরিনকে নিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে এক ফুচকার দোকানে গেল। সেখানে গিয়ে ফুচকা অর্ডার করলো। তখন তো খুশিতে শাওরিনের মনে লাড্ডু ফুটছে, কিন্তু বাইরে কিছুই প্রকাশ করছে না। শাওরিন ফুচকা খাওয়াতে ব্যস্ত। হঠাৎ করে রাহাত আমতা আমতা করে বলল, শাওরিন, তুই আমার জিএফ হবি? শাওরিনের গলায় ফুচকা আটকে গেছে এমন নিরামিষ মার্কা প্রপোজ শুনে ও ভাবতেও পারেনি রাহাত এতটা আনরোমান্টিক হবে। শাওরিন রাহাতের দিকে না তাকিয়ে ফুচকার প্লেট রেখে হাঁটা ধরেছে। রাহাত ভাবছে শাওরিন হয়তো রাগ করেছে প্রপোজ করায়, তাই রাহাত অপরাধী মনে শাওরিনের পেছনে পেছনে যাচ্ছে। শাওরিন, কি হয়েছে? কিছু তো বল। রাহাত গিয়ে শাওরিনের পথ আটকে দাঁড়ালো। শাওরিন মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। রাহাত বলল, আমি যতটুকু জানি তুই আমাকে পছন্দ করিস। যদি আমার ধারণা ভুল হয়ে থাকে তবে আম সরি। আমি তোকে আর কখনো এসব বলবো না। এবার তুই বল, আমার ধারণা কি ভুল ছিল? ইয়ে মানে মানে কি? শাওরিন যতই কটকট করুক না কেন রাহাতের সামনে কিছুই বলতে পারছে না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। শাওরিন ভেবেছিল রাহাত প্রপোজ করার সাথে সাথেই হ্যাঁ বলে দেবে, কিন্তু এখন বুঝতে পারছে ব্যাপারটা এত সহজ না। রাত ভাই, আমি বাড়ি যাব, আর উত্তর বাড়িতে গিয়ে দেখব। আমি এখন যাই। শাওরিন একাই হাঁটা ধরল। রাহাত বুঝতে পারছে না অ্যান্সার কি আসবে, নেগেটিভ না পজিটিভ। বাড়িতে গিয়ে শাওরিন ধপ করে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ স্থির থেকে গান ছেড়ে উড়াধুরা নাচছে। শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। শাওরিন শাওয়ার নিয়ে কাঁপা কাঁপা হাতে রাহাতকে মেসেজ করলো। আই লাভ ইউ টু। রাহাত ফোন হাতে নিয়ে বসেছিল। রাহাত মেসেজ দেখে মুচকে আসলো। শুরু হলো ওদের ভালোবাসার পথ চলা, কিন্তু সেই পথ চলা মাসখানেকের বেশি স্থায়ী ছিল না।
শাওরিনের মধ্যে অপরাধবোধ কাজ করছিল। প্রায় 3টে বছর মিস অজানা সেজে রাহাতের সাথে আছে। শাওরিনের মনে হচ্ছে রাহাতকে সবটা জানিয়ে দেওয়া উচিত। হয়তো রাহাত রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু ওকে জানানো উচিত। একদিন শাওরিন মিস অজানার নাম্বার দিয়ে ফোন করে। রাহাত ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মিস অজানা। রাত ভাই, আমি শাওরিন। শাওরিন, কিন্তু এটা তো মিস অজানা নাম্বার। রাত ভাই, আমাকে মাফ করো, আমি তোমাকে ধোকা দিয়েছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।